আমি ওই পুতুল খেলা মেয়ে নই, কোনোদিনই আমি পুতুল খেলিনি। ফানুসটা আমার ইদানিং ভীষণ পছন্দের, ফানুসটা ভীষণ ভালো লাগে আমার ফানুস। তো ওই বসন্ত তুবড়ি যেটাকে বলছো, ওই বসন্ত তুবড়িটা আমি প্রচন্ড ভালোবাসি, মানে ভীষণ। চরকি এগুলো আমার খুব মজা। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি যাদের জন্য বেঁচে আছে, তো মেদিনীপুরের মানুষজন, মেদিনীপুরটাই বললাম। বাবা মারা গেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে যে আমার খুব কষ্টের দিন আজকে। আনফরচুনেটলি আমার যাত্রা দেখা হয়নি কখনো, তো এটা আমার খুবই একটা আক্ষেপ জীবন। পৃথিবীর সব জায়গায় একটা মাত্রই মাধ্যম, সেটা সোশ্যাল মিডিয়া। নমস্কার, আমি পাতশ্রী টলিস্কোপের মধ্যে সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে পেয়ে গেছি দুজনকে। প্রথমে জানি শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া এবং হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। আচ্ছা, তারপর দিওয়ালির পর আবার আছে জগদ্ধাত্রী পুজো আছে, সেটা বলে দাও। এখনো বিজয়া চলবে তাহলে? ঠিক আছে, আমরা ছেড়ে দিই এখানে। কিন্তু আজকে এই ড্রেসটা, মানে তোমাদের ড্রেসগুলো আস্তে আস্তে সেটা কিন্তু মানুষের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠছে। তো তোমার নিজে কতটা ভালো লাগছে এরকম অন্যরকম লুকে? ভালো লাগছে। প্রথমবার এরকম এক্সপেরিমেন্টাল কোনো পোশাক পরছি আমি। পার্সোনাল লাইফেও কখনো বেশি এক্সপেরিমেন্ট করি না, আমি শাড়ি ছাড়া বেশি কিছু করিও না। আর ক্যারেক্টারটা অন্য ধরনের, বিভিন্ন রকম শেড রয়েছে, সেরকম ভাবেই গেট আপ আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে, ভালোই লাগছে। আচ্ছা, দর্শকরা দেখলো যে নাকি না এই একটা মন্দিরের সিন দেখলো। তার থেকে বড় কথা, তুমি যেটা বলছিলে যে একটা সোশ্যাল মিডিয়া, যে একটা ভিডিও করি সেটা নিয়ে পোস্ট করি, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সোশ্যাল মিডিয়া কতটা এফেক্ট ফেলছে মানুষের জীবনে, তোমার কাছে আগে চাই বলুক। সোশ্যাল মিডিয়া, মানে বাংলা ভাষায় প্রশ্ন এটাই যে সোশ্যাল মিডিয়ায় মানুষের জীবনে এখন কতটা এফেক্ট ফেলছে। বাবা, এখন তো সবটাই সোশ্যাল মিডিয়া। মানে আমি জানি না, আমি এটা আমার যেটা মনে হয় সেটা আমি বলছি, আমার পার্সপেক্টিভ আমি বলছি। যে আগে না আমার বাড়িতে খবর চলতো, সন্ধেবেলাটা আমি দেখতাম আমার জেঠু, আমার বাবা সবাই মিলে চা নিয়ে, বা সকালবেলাটা খবরের কাগজ পড়তে পড়তে খবর পড়ছে কি নিউজ চলছে বাড়িতে, সেখান থেকে আমরাও একটু এলাম দেখতে কি নিউজ চলছে, খুবই বিরক্তিকর লাগতো। হ্যাঁ, তো এইভাবে নিউজ হতো। এখন তো মনে হচ্ছে পৃথিবীর সব জায়গায় একটা মাত্রই মাধ্যম, সেটা সোশ্যাল মিডিয়া। মানে আর কিছু নেই অবশিষ্ট মানুষের। একটা সিরিয়ালের এপিসোড, সেটাও মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখে নিচ্ছে একটা ফোনে। ঠিক আছে, টিভি খুলে যে দেখি সিরিয়ালটা, বা এই যে সন্ধেবেলা এখনো আমাদের গ্রামের দিকে, আমার বাড়ির দিকে, ওদিকেও এখনো সবাই মিলে সন্ধেবেলার পর থেকে রুটি করতে করতে সিরিয়াল দেখে। ওই জিনিসটা তো আর কোথাও দেখতে পাই না আমি এখন, আমার বাড়িতে তো নাই। ঠিক আছে, যাই হোক, মানে আমার বাড়িতে মানে আমার আশেপাশের এলাকার মধ্যে বলছি আমি। তারপরে ধরো কোনো নিউজ হলো, কোনো খবর হলো, সব থেকে বড় কথা হচ্ছে ধরো আমি কিছু একটা ছড়াবো কাউকে, বা আমি বলবো যে আমি বেসিক্যালি ইনফ্লুয়েন্স তো ম্যাক্সিমাম জন করে না, কতজন ইনফ্লুয়েন্স করে। আর কিন্তু কোনো নিউজ আমি পাবলিসিটি স্টান্টটা এত জাহির করা বেড়ে গেছে সবকিছুর ফার্স্ট মতো সোশ্যাল মিডিয়া। আরে কোনো একটা সমস্যা হয়েছে, সোশ্যাল মিডিয়া। আরে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা মানুষের বাবা মারা গেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে যে আমার খুব কষ্টের দিন আজকে। মানে কি বলবো, কিন্তু বেসিক্যালি এটা মানে আমি জানি না, আমার পার্সোনালি জিনিসটা ভালো লাগছে না, মানে একদমই না। আমি সেই চলটা, আমরা ছোটবেলায় একসাথে কি সুন্দর সবাই মিলে টিভি দেখতাম, খবর দেখতাম, এখন সবটাই সোশ্যাল মিডিয়া। সেটারই একটা পার্ট আমাদের সিরিয়ালে কিন্তু বলেছে যে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেয়, কারণ এখন সব থেকে ইজিয়েস্ট ওয়ে নিউজ ছড়ানো সোশ্যাল মিডিয়া। কারণ জানে 8 থেকে 80 সবার হাতে এখন ফোন, সবাই স্ক্রল করছে, সবাই জিনিস ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ঠিক ঠিক, এটাই। তুমি কি বলবে? ও যেটা বললো যে সবার হাতেই এখন ফোন, তো আমার মা একটা কথা বলে যে এখন যে সম্পর্ক ভাঙা, সম্পর্ক গড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, সবকিছু কিন্তু মেন কাল হচ্ছে ফোন। ঠিক, মানে ফোনে প্রথম কথা হচ্ছে টেক্সট মেসেজ, এটা হচ্ছে আরো ভয়ঙ্কর, যেখানে ভাব প্রকাশের কোনো অভিব্যক্তি যায় না কারোর কাছে, তো অডিওতে আর এক রকম লাগে। এবার ফোন, মোদ্দা কথা ঘুরে ফিরে ফোন, সোশ্যাল মিডিয়া হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম হোক, হোয়াট এভার, ফোন হচ্ছে কাল। যে কারণে ওই এখন যেটা বললো একটু আগে যে মানে ওদের দিকে বা আমাদের দিকেও কাটোয়াতে তো এখনো মানে প্রত্যেকদিন একটা বাধা ধরার রুটিন, ওটা যে সন্ধ্যাবেলা টিভি খুলতেই হবে, সিরিয়াল দেখতেই হবে। ইনফ্যাক্ট আমরা যেখানে শো করতে যাই সেখানকার মানুষ হচ্ছে যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর কি, বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি যাদের জন্য বেঁচে আছে। তো মেদিনীপুরের মানুষজন, মেদিনীপুরটাই বললাম কারণ মেদিনীপুরের মানুষজনের যে ওই ব্যাপারটা দেখেছি সেটা আমি খুব কম দেখেছি বিভিন্ন অন্যান্য জায়গায় আর কি। তো মেদিনীপুরের মানুষজনকে আছে, কিন্তু আছে, কিন্তু কেন জানি না মেদিনীপুরকে আমি সবার আগে রাখি। তো মেদিনীপুরের দিকটা মানে অদ্ভুত একটা, ওইখানকার মানুষের যে আন্তরিকতা বা এই যে
একটা হুক হয়ে থাকো একটা গল্পের ওপর, সেটা তো ওনাদের জন্যই আছি আর কি বলতে গেলে। আর সোশ্যাল মিডিয়া তো আরো ভয়ঙ্কর, মানে ভালো মনে কিছু করলেও সেটা অন্য জিনিস হয়ে যায়, আর তার থেকে বেটার হচ্ছে চুপচাপ থাকা। ঠিক। আমি তো বহুত ফেসেছি এসব করে, কিন্তু আর ওই জন্য মানে যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করাই ভালো। এটা আমরা ভাবি কিন্তু অনেক সময় করে উঠতে পারি না। আর তুমি কি বলছিলে? আর একটা জিনিস আমি বলবো যে দেখো আরো একটা ব্যাপার আছে যে এই ঝগড়াঝাটি বলো, অভিমান বলো, মানহানি বলো, বা যে কোনো সম্পর্ক নষ্ট বলো, সেগুলো কিন্তু আগেও হতো। আমার মায়ের আমলে, আমার মানে দিদার আমলে ওটা কম হতো, সেটা আলাদা, কিন্তু হতো। এখন তো মানে এটার মানে জাহির করার অপশন ছিল না ওদের কাছে, যে আমার পারিবারিক যা হচ্ছে আমি সবটা তোমার কাছে ফেসবুকে বলো, ইনস্টাতে বলো, সেটা পোস্ট করব। আমার মানে আমার বাবা মাদের ঝগড়া হলে কি কখনো দেখেছে না আমি স্ট্যাটাস দিলাম একটা স্যাড জব। এখন বিষয়টা হচ্ছে কি যে এখন ধরো সেম জিনিসটাই হয়তো এখনো হচ্ছে, কিন্তু এখন আমরা সবাই জানতে পেরে যাচ্ছি, মানে আমাদের পার্সোনাল লাইফ। কাউকে ভালো লাগে ফিলিং লাভ উইথ অ্যান্টি আদার্স, ব্রেকআপ হলেও বলে যে হার্ট ব্রোকে ফিলিং হার্ট ব্রোকেন, আবার ঝগড়া হলেও তাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছি, এই হচ্ছে আমাদের। আগেও জিনিসগুলো হতো, এখনো হয়, শুধু আগে জানতে পারতো না, এখন আমরা সবাই সবাই জানতে জানতে পারছে। একদম এই হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, আমার এইখানে একটা প্রশ্ন আছে, এই যে তোমরা যেহেতু মানে দর্শকদের মনে একদম বসে আছো, তোমরা কখনো কি কোনো তুমি ইচ্ছা হচ্ছে যে যাত্রা করার, কখনো ইচ্ছা কখনো এসেছে তোমার? আমার হয়েছে বহুবার। কারণ আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার জেঠুন যাত্রা ভীষণ ভালোবাসে দেখতে। ইভেন আমার মনে আছে যখন আমার দিদির বিয়ে, মানে জেঠুর মেয়ের বিয়ের দিন আমরা সবাই এত হই হুল্লোড় করছি, তখনও তার মাঝখানে বছরে একবার ঝাড়গ্রামে যাত্রা হয়, জেঠু টিকিট কেটে রেখেছে, সেটা নিয়ে একটা যে তুমি এখনো যাত্রা দেখতে যাবে, তোমার মেয়ের বিয়ে, মানে পাগলের মতো ভালোবাসে। এবং কাকলি, মানে আমি ছোট থেকে পরিচিত, দিয়ে দাও প্লিজ দিয়ে দাও। কাকলি ম্যাম, সবাই ওনাদের অ্যাক্টিং আমি দেখতাম। আমি নিয়েছি, আমার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, এখানে বিজয়ের খাওয়া দাওয়া হলো একটু। আমি যে খুব যাত্রা দেখেছি তা না, আমি খুব কম দেখেছি, কারণ সত্যি কথা বলতে তো ঝাড়গ্রামে এখন যাত্রাটা উঠে গেছে, তো একেবারে আমার দেশের বাড়িতে গ্রামে ওখানে হয়, কিন্তু গ্রামে আর কত যাওয়া হয় তুমি বলো তো, ওকেশন অনুযায়ী যাওয়া হয়। তো ওদের না আমার মানে দাদু বাবা জেঠুরা সবাই থিয়েটার করতেন, তো ওরাও যাত্রাটার প্রচন্ড টান ওদের। তো আমি দেখেছিলাম, যখন আমি একটা দুটো তো ডেফিনেটলি দেখেছি, ওপর থেকে মাইক ঝোলানো থাকে আর জোরে জোরে চিৎকার করে যখন পাঠ করে, ইভেন চাকু ফাকু মারার সিন থাকলে যেভাবে কাপ করে ধরে নেয়, আমার খুব ইন্টারেস্টিং লাগতো জিনিসগুলো, যে কিভাবে সবটা মানে অত দর্শকের মাঝখানে পৌঁছানো, আর লাউড অ্যাক্টিং, অথচ মানে প্রপার অ্যাক্টিং, একদম অসম্ভব ভালো। তোমার? আনফরচুনেটলি আমার যাত্রা দেখা হয়নি কখনো। তো এটা আমার খুবই একটা আক্ষেপ জীবনে, কারণ আমার দাদু যাত্রা করতেন, আমার বাবার বাবা। তো আমি যে এখন অভিনয় করি, সবাই বলে সাতকুলে কেউ ইন্ডাস্ট্রিতে নেই, কি করে কাজ করছে, হ্যান ত্যান অনেক কথা। মানে কোথাও গিয়ে একটা রক্তে থাকে আর কি, মানে অভিনয় কতটুকু পারি জানি না, তবে হ্যাঁ রক্ত তো একটা রক্তের ব্যাপার তো থাকেই। তো কথা বলে না বলতে পারবো না, তবে হ্যাঁ অভিনয়ের দিকে নেশা হয়তো দাদুর কাছ থেকেই। দাদু যাত্রা করতেন মঞ্চে, তো ঝুলন হতো, সেখানে আমার বাবা পর্যন্ত পাঠ করেছেন। তো হ্যাঁ ঝুলনে তো ওখানে অনেক অভিনয় করতে হয়, তো সেখানে অনেক সময় বাবাও অভিনয় করেছে। সেরকম না অভিনয় নয়, মানে সেজে থাকার যা হয় ঝুলনে। আর আমার যাত্রা করার ইচ্ছা এখনো পর্যন্ত হয়নি, তার কারণ আমি শুনেছি যাত্রা সবকিছুর ঊর্ধ্বে। ঠিক, যাত্রা নাকি একটা অদ্ভুত টাফ একটা সাবজেক্ট, কিন্তু সেটা একবার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে, কিন্তু আমি পারবো কতটা আমি জানি না, কারণ আমার গলার রেঞ্জ বেশি উঁচুতে ওঠে না, আর ওখানে হচ্ছে গলার রেঞ্জ, ওই রেঞ্জটা, ওই যে খেলাটা গলাটা নিয়ে। আমার নিজের কাকা আছেন, তিনি যাত্রার স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, ওনার নাম মিলন কুমার দাস। তো উনি ভীষণই বড় একজন যাত্রার আর্টিস্ট, তো আমি ওনার ভাইজি। তো উনি আমার একদমই ডিরেক্ট কাকু নয়, তবে একটু দূর সময়, বাট আফটার অল কাকু। তো ওনার দলের অনেকে বলেছেন যে একবার ট্রাই কর, বাট একবার দেখবো, একবার গিয়ে দেখবো যে ব্যাপারটা কি হয়। খুবই ইন্টারেস্টিং। দর্শকরা মানে অধীর আগ্রহে তাহলে অপেক্ষা করে থাকবে। হ্যাঁ, মানে অদ্ভুত একটা ইন্টারেস্টিং বিষয়। তো তাও কি সুন্দর দেখতে পেয়েছে, আমার কখনো সৌভাগ্যই হয়নি। আমি একবার দেখেছি, আমি বসে যে খুব দেখেছি টানা তা না, কিন্তু আমার ফ্যামিলিতে তাও তো জানিস যে কি হয়, নাটক ওরিয়েন্টেড। মানে কিরকম, আমার দাদু যে বললে না তুমি যে তোমার বাবা করতেন, আমার দেশের বাড়িতে আমার ট্রাঙ্ক রয়েছে এত এত বড় বড়, সেখানে দাদু নিজে নাটকের বই লিখতেন, উনি ডিরেকশন দিতেন, ওনার ডিরেকশনে বাবা জেঠু সবাই কাজ করতো। ঠিক আছে, আমার দাদু হাই স্কুলের মানে হেডমাস্টার ছিলেন, তো এবার
উনি ডিরেকশন দিতেন পালা, যেরকম গ্রামের দিকে হয় আর কি। সেখানে আমার বাবা, আমার পিসিমণি, আমার জেঠু সবাই পাঠ করতো, এবং ফুল ফ্লেজেড পাঠ যাকে বলে। তো আমি ছোট থেকে বাবা পিসিকে কর্ণকুন্তী সংবাদ পাঠ শুনে শুনে এসেছি, বড় হয়েছি। আমি দেখেছি আমার বাড়িতে নাটক হচ্ছে, মানে এইগুলো বুঝেছো তো। আমি এখনো দেখি রং, পরচুলা, ওগুলো সব ট্রাঙ্কে রয়েছে, পুরোনো দিনের যাত্রা। তো সেই জিনিসগুলো আমার জানি আর কি। কিন্তু বসে তো আর দেখো, ওইটা তো সৌভাগ্য, ওটা সবসময় হয় না। ওটা একটা সৌভাগ্য। সামনেই দিওয়ালি কি প্ল্যান আছে? দিওয়ালির প্ল্যান বলতে আমাদের তো শুটিং একদিন ছুটি আছে, বাট কালী পুজোর দিনটা হাফ হবে হয়তো শুট। আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হবে প্রথমবার, সেখানেই থাকবো। তোমার কি প্ল্যান? ওর যেটা ওর বললো না, মানে আমি একটা প্ল্যান করবো আমরা সবাইকে নিয়ে কালী পুজোর। সেই প্ল্যানে কি আমি থাকতে পারি? জানি না, আমি জানি না তুমি কি করে জানবে। প্ল্যান কি করে করবো? সবাই মিলে করবো। হ্যাঁ, সবাই মিলে একদম বাজেট পুজো তো নিজেদের পুজো তো আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করছি পুজোটা। করো না, একটু তারপর সময় দিতে পারবে না? আমরা একসাথে তাহলে আফটার পুজো হতে পারে সেটা। পুজো সেটা উপোস তো আমিও করি প্রত্যেক বছর, তারপরে করবো আমরা সবাই মিলে একটা। হ্যাঁ, কোথাও হচ্ছে গেট টুগেদার করলাম বা কিছু। আমাদের তো সত্যি কথা বলতে ছুটি দিল যে আমারও তাই, আমাদের সবারই এটা পার্সোনাল লাইফ, মানে প্রফেশনাল লাইফটাই আমাদের পার্সোনাল লাইফ হয়ে গেছে। আলাদা করে আর কিছুর জন্য সময় বার করা হয় না। আমার তো তাহলে গিয়ে তাহলে ঝিরঝিরি বাতি, আতশবাজি, ফুলঝুরি ফুলঝুরি বাতির প্রদীপ। আমি ওটাকে বলতাম তারাকাঠি। তারাবাজি, হ্যাঁ তারাবাজি। দর্শক প্রচন্ড ভয় পাই আমি, শব্দবাজিতে খুব ভয় পাই। তারাবাজি দিয়ে যতটুকু ধরানো যায় ওটুকুই আমার দম। আমি দেখেছি আমার দিদি ভাইকে, মানে জেঠুর মেয়েকে, এরকম হাতে চকলেট দিয়ে ছুটতে। মানে আমি জানি না ও মানে কি ডেয়ারিং, ওই মনে হয় রিয়েল লাইফ নিশা। আর আমি একদমই উল্টো, আমি পুরো বাজি দেখলে আমি দূরে থাকি, কানে আঙুল দিয়ে থাকি। রকেটটা খুব আমি এনজয় করি। আমি তুবড়ি ভীষণ, মানে যেটা ওই বসন্ত তুবড়ি হয় না, যেটা পার্পল কালারের র্যাপ করা থাকে, তো ওই বসন্ত তুবড়ি যেটাকে বলছো, ওই বসন্ত তুবড়িটা আমি প্রচন্ড ভালোবাসি, মানে ভীষণ। চরকি, এগুলো আমি খুব মজা পাই আর কি। আর তোমার বাজি ফাটানো হয়েছে ছোটবেলায়? ও মা গো, আমি বললে তোমরা হাসবে এখন। আমি বেলুন ফাটলে ভয় পাই, বেলুন ফোলাই না নিজে কখনো। আমি এতটাই ভয় পাই শব্দবাজি। আমি একা না, আমার আশেপাশে আমি কাউকে বাজাতে দিই না। আমি ঝগড়া করি কোমর বেঁধে, এই তোরা এখানে বাজছিস কেন? ধরো ছেলেগুলো থাকে না পাড়ায়, বাচ্চা ছেলেগুলো ফাটাচ্ছে ইচ্ছে করে, হ্যাঁ বোম একদম এখানে ফাটাবি না বলে দিলাম, ঠিক আছে যা এখান থেকে যা। ঝিরঝিরি বাতি, তারাবাতি জ্বালা না, বোম না। ফানুসটা আমার ইদানিং ভীষণ পছন্দের, ফানুসটা ভীষণ ভালো লাগে আমার। ফানুস আমি যত দূর অব্দি যায় আমি দেখতে থাকি যে আমার ফানুসটা গেল, এবার ঠাকুরের কাছে পৌঁছে গেল, অ্যাজ ইফ আর কি। ঠিক আছে সেরকম একটা, কিন্তু সব এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমি গাড়ি নিয়ে বাবার সাথে যাওয়ার সময় রাস্তায় দেখবে, রাস্তায় ফাটায় না, এগুলো খুব বিরক্তিকর লাগে। ঠিক, ধরো আমি যাচ্ছি, হুট করে ফাট করে ফেটে গেল, এবার কে রেখে দিয়ে কখন চলে গেছে কি করে বুঝবো? ফাট করে ফেটে গেল, তো ওইগুলো খুব ভয় লাগে আমার। এরকম হয়েছে বহুবার, আমি এরকমও হয়েছে দৌড়ে গেছি, আমি কে ফাটালি এবং ফাটালি, আর এরকম করছে কেন? রিয়েল লাইফে অ্যাকচুয়ালি দুজনে উল্টো এরকম ব্যাপার একটা, মানে এরকম ডনগিরি কি এখনো হয়? ডনগিরি আমি ছেলেপিলেদের সাথে বেশি করেছি। হ্যাঁ, ওই তো ছেলেগুলোর সাথে মানে স্লিপ মেরে, চড় থাপ্পড় মেরে স্লিপ থেকে ফেলে দিয়েছি ছোটবেলায়, কান চাপাটিতে মেরেছি। সাবধানে থাকবেন আপনারাও। কলার ধরে ধরে পিটিয়েছি। তাদের বাড়ির লোক এসে বলতো যে আপনার মেয়ে খুব মারকুটে, টিচাররা কমপ্লেন করতো ওর কোনো মেয়ে বন্ধু নেই, সব ছেলে বন্ধু, এরকম আর কি। মানে আমি ওই পুতুল খেলা মেয়ে নই, কোনোদিনই আমি পুতুল খেলিনি। বাড়িতে আমার মা জোর করে আমাকে রান্নাবাটি সেট আপ করে দিয়েছিল, আমি কোনোদিনও খেলিনি। আমি স্ক্রু ড্রাইভার দিয়ে দরজার পেছনে স্ক্রু ঠিক করতাম। ব্যাস, এবার তোমাদেরকে ডাকছে, হ্যাঁ শেষ করব। তো দর্শকরা কি দেখতে পাচ্ছে বা কি দেখতে পাবে একটুখানি যদি? ব্যানার্জি পরিবারকে ধ্বংস করব, যে কোনো একটা উপায় করব, দেখা যাক কিভাবে করি। আমি জানতে এসেছি ব্যানার্জি পরিবারের ব্যাপারটা ভেতরে আসলে অরিজিনালি আসলে কি চলছে, দিদি কি বলছে, সেটা কি ঠিক? আমি সেটা দেখতে এসেছি, দেখা যাক কি হয় এরপর। মোদ্দা কথা, দুজনেই বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর কিছু না। আর শেষ করবো, টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? যেটা ও প্রথমেই বলে দিয়েছে সেটা আমি শেষ করি। আগাম দীপাবলির অনেক শুভেচ্ছা, আর উইন্টার ইজ কামিং, টেক কেয়ার। প্রচুর ভালো ভালো আরো অকেশনস আসছে, আর দেখতে থাকুন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। আর এখন নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।